হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ শনিবারের নিরামিষের দিনে আজ বানাবো বাঁধাকপির তরকারি। এই তরকারিটা আমি আমার দিদার থেকে দেখে শিখেছিলাম। দিদা বানাতো এইরকমভাবে। এর আগেও ঘরেতে একবার বানিয়েছিলাম এইরকমভাবে বাঁধাকপি। আমার কর্তার বেশ ভালো লেগেছিল, তাই আজ দ্বিতীয় দিনকে এই বাঁধাকপিটা বানাবো। তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো বাঁধাকপিটাকে একটু বড় বড় করে পিস করে কাটতে হবে। কেটে নিয়ে বাঁধাকপিটা নুন হলুদ দিয়ে একটুখানি আমি ভাপিয়ে নেব কিছুক্ষণ ঢাকা দিয়ে। ভাপিয়ে নেওয়ার পর এদিকে দেখুন আমি সবজিপাতিগুলো কেটে নিয়েছি আর আদা আর কাঁচা লঙ্কাটাকে বেটে নিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি সামান্য একটু তেল আর তার মধ্যে ওই ভাপিয়ে রাখা বাঁধাকপিটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। বাঁধাকপিটা ভাজা হয়ে যাওয়ার পর ওটাকে তুলে নিয়ে ওই কড়াতেই তেল দিয়ে শিমগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। শিমগুলো ভাজা হয়ে যাওয়ার পর ওই তেলেতে 5 ফোড়ন, গোটা শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে আলুগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে কাটা টমেটোগুলোকে দিয়ে দেবো। এর ওপরে পরিমাণ মতন দিয়ে দেবো হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর স্বাদ মতন নুন। সমস্ত মশলাপাতি দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব সব কিছুর সাথে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি আদা আর কাঁচা লঙ্কা বাটাটা। এটাকে দিয়েও আমি বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে। এর ওপরে সমস্ত ভাজা কপি আর শিমটাকে দিয়ে নেড়ে চেড়ে জল দিয়ে আমি এটাকে প্রেশার কুকারে দিয়ে দেবো। প্রেশার কুকারকে থেকে নামিয়ে দেখুন এরকম হয়েছে। আর এদিকে আমি ভাত চাপিয়ে দিয়েছিলাম। আমার কপিটা দরকার ছিল একটু শুকনো শুকনো, আর দেখুন একদম শুকনো শুকনো হয়ে গেছে। এর থেকে তেল ছেড়ে দিয়েছে। আর আমার এইরকমই কপিটা দরকার ছিল হওয়া। তো আমার কপি রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। আমি গ্যাসটাকে অফ করে দেব। তো আমার কপি রান্না কমপ্লিট। এরপরে চলুন দেখি আমরা খেতে বসে পড়েছি। আর এদিকে আমি থোড়ও ভেজে নিয়েছিলাম একটুখানি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ততক্ষণের জন্য টাটা।